বাদশা বলে, কি রে, একটা মুসলমানকে শেষ করার জন্য কত চেষ্টা করে শেষ করলাম, এখন দেখি হাজার হাজার দাঁড়িয়ে গেছে, একটা শেষ করলাম, আরো হাজার হাজার মুসলমান হয়ে গেল। ওখানে যারা ছিল প্রায় 12,000 মানুষ ছিল, সবাই কালিমা একবার না 3বার পাঠ করে মুসলমান হয়ে গেছে। একটাই রে থামাইতে পারি না, এখন দেখি হাজার হাজার মুসলমান, এদেরকে কেমনে আমি শেষ করব? ওই ঘটনা আল্লাহ বলতে গিয়া আল্লাহ বলেন, ইদহুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা ওখানে বাদশাহ ওয়াজ দিয়ে দিছে, এই সবগুলারে গ্রেফতার কর, একটাও যাতে এখান থেকে বেরিয়ে যেতে না পারে। একটা অগ্নিকুণ্ড সাজা, বিশাল পরীক্ষা খনন কর, গর্ত খনন করিয়া এবারে শুকনা কাষ্ঠ রেডি কর। সব রেডি হয়ে গেল, আগুন জ্বালা, মুসলমান একটা একটা ধর আগুনের ভিতরে ফালা। এই আগুনের ভিতরে ফালাইতে গিয়া ওই সময় সব বেঈমানরা বাদশার পক্ষ থেকে যত বেঈমান ছিল সব মুসলমানদেরকে একটা একটা করে ফালায়, আগুনের ভিতরে পড়তেছে। আগুনের ভিতরে পুড়ে আর ওরা চতুর্পাশে বসিয়া হাসে আর মজা লয়। এখন ভারতের দিকে তাকাও, মুসলমানদেরকে মারতেছে, এ মুসলমানদেরকে বাড়িয়া মজা পাও। ওরাও কিন্তু মজা পাইছিল। পরিশেষে কি হয়েছে, একটা একটা মুসলমানকে আগুনের মধ্যে ফালায় আর মজা নেই। এবারে ফালাইতে ফালাইতে তাফসীরের কিতাবে এসেছে, আরে মুসলমানদেরকে আগুনের ভিতরে ফালানোর আগে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতর থেকে রূহটা আল্লাহ নিয়ে গেছে। মুসলমান একটা একটা করে ফালায় আর মজা নয়, মজা নিতেছে আর হাসতেছে, বারবার তামাশা করতেছে, মজা নিতেছে, মুসলমানদেরকে ফালাইতেছে। সিরিয়ালে আসতে আসতে একজন বাচ্চাওয়ালা মহিলা ওখানে হাজির। বাচ্চা এবারে তাকে দেখি মহিলা, ও আম্মা জান, ও মা, আমি তো একটা মায়ের সন্তান, আল্লাহ তাআলা কোরআনের ইলম দেওয়ার কারণে ঠগাই নাই রে মা। আপনিও যদি আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, কোরআন শিখান, হাদিস শিখান, আপনি ঠকবেন না, খোদার কসম। এই কোরআন হাতে নিয়ে বলে যায়, আপনি ঠকবেন না। হয়তো দুনিয়াতে কিছু লস হবে, বাড়ি গাড়ি হয়তো করতে পারবেন না, কিন্তু একটা সন্তান মাদ্রাসায় পড়াইলে আপনি আখিরাতেও ধন্য, দুনিয়াতেও আপনি ধন্য মা। ঠিক না? ঠিক। এবারে বাচ্চাওয়ালা মহিলা যখন হাজির হয়ে যায়, বাচ্চা তাকে দেখে, বাচ্চাটা মায়ের দুগ্ধ পান করতেছে। তাড়াতাড়ি অর্ডার দিল বাচ্চাটাকে একটা টান মেরে। এবারে বাচ্চা বলে, এ মহিলা, তুই ইমান ছেড়ে দে, ইমান ছেড়ে দে, যদি ইমান ছেড়ে দাও তাইলে তোমার বাচ্চা ফেরত পাইবা, নচেত বাচ্চাকে আগে আগুনে ফালায় দিব। ও মা, উনিও তো একজন মা ছিল, ওনার কোলেও তো বাচ্চা ছিল, ওই বাচ্চাটাকে বাচ্চা নিয়ে এবারে আগুনে ফালায় দিবে, আর বারবার বলতেছে, ইমানটা ছেড়ে দে, ইমানটা ছেড়ে দে। বর্ণনা এসেছে, বাচ্চাটাকে যখন আগুনের মধ্যে বাচ্চা ফেলে দেয়, আরে মা না, মায়ের কলিজাটার ভিতরে এমন আঘাত। মা এখন চিন্তা করে, বাচ্চার কদমে কি সিজদা দিবে নাকি ওই আগুনের মধ্যে ঝাঁপ দিবে, এমন সন্দেহ আর দ্বিধা দ্বন্দ্বের মধ্যে মা পড়ে যখন আছে, সাথে সাথে আগুনের ভিতর থেকে বাচ্চাটা আওয়াজ দিছে, ও মা, এটা আগুন না, আগুন না, জান্নাতের বাগান, তুমি আগুনে ঝাঁপ দিয়ে দাও। আল্লাহু আকবার। আগুনে ঝাঁপ দিয়া দিছে, মহিলাও ঝাঁপ দিয়া দিছে, এরা সবাই জান্নাতি হয়ে গেছে। ওই বাচ্চাকে কিন্তু
আর একজন বাচ্চা শেষ করে ফেলছে। এখানেই ঘটনা শেষ নয়। আল্লাহ তাআলা যখন দেখলো সব মুসলমানদেরকে আগুনের মধ্যে ফালাইয়া আগুনে জ্বলতেছে, আর চতুর্পাশে বাচ্চার সৈন্য বাহিনীরা বসে বসে তামাশা দেখতেছে, আল্লাহ বলেন ওহুমা লা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদা ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। চতুর্পাশে অগ্নিকুণ্ডের চতুর্পাশে বসে তারা যখন তামাশা দেখতেছে, এই মুসলমানেরা, আরে আগুন তো আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি। আল্লাহর ইশারা যখন পেয়ে গেছে, আগুনে আল্লাহ ইশারা দিয়ে দিয়েছে, এ আগুন তুই শুধু গর্তের ভিতরে থাকবি না, আগুন তুই শিখা উপরে চলে আয়। আগুন খাউতল করে উপরে যখন চলে আসছে, চতুর্দিকে ছড়ায় পড়ছে, ওই অগ্নিকুণ্ডের চতুর্পাশে বাচ্চার সৈন্য বাহিনী সব ধ্বংস হয়ে গেছে।